চলে আসলাম আরও একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে। আর অনেকের পরের দিন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে অনেক বৃষ্টি হয়েছে। আর বৃষ্টির পরে যেই শিলাগুলো পড়ছে, আমার বাবা আমার তবে ছাদে কিছু গাছ ছিল, আমি মোটামুটি ছাদে একটু গাছ টাছ লাগাইছি আর কি। বিশেষ করে লেবু গাছ, পেয়ারা গাছ, সবেদা গাছ, তারপরে একটা ড্রাগন ফল গাছ ছিল, ওইটার অবস্থা তো আরও কাহিল। আমি একটা ব্লগে বলছিলাম যে সব বৃষ্টি কিন্তু ভালো বৃষ্টি না, কিছু বৃষ্টি আছে একেবারে খারাপের দিক। তো এটা ভালো হয়েছে খারাপ হয়েছে আল্লাহ জানে। আর আর যারা টিনের ঘরে ছিল তাদের অবস্থা একটু চিন্তা করেন, যে তামাশ 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 ঘুমের মতো পড়ছে। ওরে বাবা রে, গলার বাইরে এমন কম। যাই হোক, আরও একটি ব্লগে আপনার স্বাগত আছে, খুব ঘুরে রাইড করতেছি। আসলে প্রতিদিন আপনাদের কোনো না কোনো ব্লগ নিয়ে আমি ঠিক উপস্থিত হই। আজকেও ঠিক আরও একটি ব্লগ নিয়ে উপস্থিত হইলাম। হয়তো সাউন্ড একটু প্রবলেম হয়েছিল, এর জন্য কথাগুলো ক্লিয়ার আসতেছিল না। তো রাস্তাঘাট তো আপনাদের দেখাই সবসময়। আর সবসময় একটা জিনিস, বৃষ্টির মধ্যে বাইকের খেয়াল রাখবেন আপনার টায়ারটার গ্রিপগুলো ঠিক আছে কিনা। কারণ অনেক সময় দেখা গেছে বৃষ্টির মধ্যে কিন্তু টায়ারের অনেক প্রবলেম হয়, স্লিপ কাটে বা ব্রেক জমে না। দেখা গেছে পিচ ঢালাই রাস্তা না, আপনি বালুর রাস্তায় যান বা মাটির রাস্তায় যান, যেই রাস্তাগুলো মানে কাদাযুক্ত থাকে, ওই রাস্তাগুলোতে কিন্তু অনেকটা সাবধানতার সাথে বাইক রাইড করতে হয়। কারণ একটু এদিক ওদিক হইলে বাইক কিন্তু নিয়ে পড়ে যাওয়ার অবস্থা হয় বা দুর্ঘটনা ঘটার সম্মুখীন থাকে। আর এই যে পিচ ঢালাইগুলো রাস্তা দেখতেছেন, এই রাস্তা যে সেফটি তা না, এখানেও সেফটির একটা বিষয় আছে। কারণ এই রাস্তাতে যদি কাদা টাদা মাটি পড়ে থাকে, আর এগুলো যখন ভিজা যখন দেখবেন আরেক রকম হয়ে যায়। ঠিক ওই জায়গাটায় যখন যাওয়ার একটা বাইক প্রস্তুতি নেয়, ওইখানে কিন্তু আরেকটা রিস্কের বিষয় থাকে। অনেক সময় দেখবেন বাইক রাইড করার সময় কিন্তু অনেকে না বুঝে যখন যায় এই রাস্তার মানে পরিস্থিতি কি, ঠিক ওই টাইমে একটা দুর্ঘটনা ঘটে। তো ঠিক এই জিনিসটা আমি আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করতেছি যে যখন মেঘ বৃষ্টি হয় তখন একটু সাবধানতার সাথে বাইক রাইড করবেন। শুকনো রাস্তায় কোনো সমস্যা নেই, বাট ভিজা রাস্তায় যেগুলোর মধ্যে মাটি পড়ে থাকে, তারপর ওটা আবার বৃষ্টির পানিতে ভিজে কাদা কাদা হয়ে যায়, তো ওগুলোতে আর কি স্লিপ কাটার সম্ভাবনা 90%ই থাকে। আর অনেকে হয়তো একটু সাবধানতার সাথে অবলম্বন করে আর কি রাইড করে। তো এইসব দুর্ঘটনা থেকে সকলে একটু সাবধানে রাইড করবেন, কারণ দুর্ঘটনা কাউকে বলে আসে না। আর দুর্ঘটনা যেন হইব এটা কেউ জানো না। তো আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুক। এই যে দেখেন রাস্তার পাশে যে ভিজা একটু একটু আছে, তো এগুলা যখন আরও ভিজা হয়ে যায় তখনই একটা দুর্ঘটনার সম্মুখীন হয়। কারণ আমাদের দেশে যেসব রাস্তাগুলো আছে, বিশেষ করে শাখা রাস্তা বলেন বা চারো সাইডে আরও যেসব রাস্তাগুলো আছে, ওই রাস্তাগুলোতে দেখবেন কোনো ড্রেনেজ লাইন থাকে না। এই যে সাবসিডা ঢালাই দিছে, এই ঢালাইয়ের পর আর কোনো কিছু করে না। আর এই আর আর কি বলবো, আরও অনেক কিছু থাকে যেগুলো আসলে বলার মতো না। তো যাই হোক, তো আসলে আমি এই কথাগুলো শেয়ার করার জন্য আপনাদের কাছে একটু বললাম। যদি ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, লাইক কমেন্ট শেয়ারও দিতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আর এই রাস্তাটাই তো কথা তো না বললে নয়, যে অবস্থা ছিল এখন অনেকটা অনেকটা ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। কারণ আগে থেকে অনেকটা আপডেট হয়েছে, রাস্তাটি অনেকটা পাস হয়েছে, অনেকটা পরিবর্তন হয়েছে। সামনে আরও সুন্দর সুন্দর নতুন নতুন ব্লগ আছে আপনাদের জন্য, ইনশাল্লাহ ওই ব্লগগুলোও দেখবেন, আপনাদের ভালো লাগবে। আর এটার যে রাস্তাটা দেখতেছেন, এটা হচ্ছে 2 লেনের একটা রাস্তা করা হয়েছে, কিন্তু আরসিসি ডালাইয়ের রাস্তা হলে কি রাস্তাটি অনেক মজবুত করা হয়েছে, বাট একটা জিনিস মিসিং, সেটা হচ্ছে পানি নামার কোনো ব্যবস্থা নেই। যদি পানি নামে এগুলো দেখা গেছে কোনো দোকানে বা কোনো আরেক রাস্তায় গিয়ে পানিগুলা ওইখানে গিয়ে জমে থাকবে, যার কারণে আরেকটা রাস্তার ক্ষয়ক্ষতি হইব। তো আমার মতে এটা যদি ড্রেনের লাইনটা করে দেওয়া হয়, অবশ্যই রাস্তাটি আরও টেকসই, আরও মজবুত, আরও ভালো হইব। আর কারণ হইতেছে এই রাস্তার যতই করুক ট্যাঙ্গের রাস্তা যদি ড্রেনের লাইন না থাকে, তাহলে রাস্তাটি আরও
মানে তেমন একটা ভালো থাকে না, যতই আপনি পারফেক্ট ঢালাই দেন না কেন। তো কথা কথা অনেকটা দূরে চলে আসলাম, ব্লগটা শেষ পর্যায়ে চলে আসলাম। যদি চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব করতে পারেন, লাইক কমেন্ট শেয়ারও দিতে পারেন। ইনশাল্লাহ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।